আওয়ামী লীগের মিছিল করছিলাম, সকালবেলা 500 টাকা দিচ্ছিল আমার। হাতে ব্যানার, মুখে স্লোগান, রাজপথে আওয়ামী লীগের নেতা কর্মীদের এই যে ঝটিকা মিছিলগুলো দেখছেন, এগুলো দেখে কি মনে হয় দলের জন্য নিবেদিত প্রাণ নেতাকর্মীরা রাজপথ দখলের জন্য এইসব মিছিল করছে? না। তাহলে কারা করছে, কেন করছে? শুনুন একজন মিছিলকারীর মুখেই। আমার পুলিশ ধরছে, আমি আওয়ামী লীগের মিছিল করছিলাম, সকালবেলা 500 টাকা দিচ্ছিল আমার 500 টাকা দিচ্ছিল স্যার। কতগুলা এইভাবে মিছিলে কতজন ছিল? না, মিছিলে 10-12 জন ছিল স্যার। আমি সবার নাম কয়ে দেবো, কিন্তু আমার মাইরা লাগবে স্যার কয়ে দিলে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। সিঙ্গারা, চা কিংবা দিন শেষে 300 থেকে 500 টাকার হাজিরার বিনিময়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাম্প্রতিক ঝটিকা মিছিলে লোক দেখাতে আনা হচ্ছে দিনমজুর, ডেকোরেটর কর্মী কিংবা পথশিশুদের। সাভার ও আশুলিয়ায় ঝটিকা মিছিলের নামে আত্মগোপনে থাকা নেতাদের পাঠানো টাকা নিয়ে এখন শুরু হয়েছে অভিনব এক ভাড়াটে বাণিজ্য। অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতের মাটিতে বসে সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও প্রবাসে থাকা নেতাদের পরামর্শে অর্থ পৌঁছায় সাভারের মাঠ পর্যায়ের রাজমিস্ত্রি আপন ও তার ভাই দুলাল কিংবা ইমরান হোসেনের মতো মধ্যস্বত্বভোগীদের হাতে। মিছিল প্রতি 30 থেকে 50 হাজার টাকা ফান্ড পাঠানো হলেও দিনমজুরদের 500 টাকার লোভ দেখিয়ে এনে হাতে ধরিয়ে দেওয়া হতো মাত্র 100 থেকে 200 টাকা। বাকি টাকা পকেটে পুরত দালালরা। অনভিজ্ঞ এসব কিশোরদের হাতে ব্যানার তুলে দিয়ে 1 থেকে 3 মিনিটের ভিডিও ও ছবি তুলে তা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের গোপন গ্রুপে পাঠিয়ে সটকে পড়তেন আয়োজকরা। মিছিলের অর্গানাইজার বা লোকজনের সাথে কথা বলতে বোট ক্লাবের সামনে আসছিল, পরে আমরা বোট ক্লাবের ওখান থেকে ঘরে অ্যারেস্ট করছিলাম। একইভাবে বিরুলিয়া এলাকা থেকে লোক সরবরাহের নামে প্রবাসে থাকা নেতাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ঢাকা মহানগর দক্ষিণ দারুস সালাম থানা আওয়ামী লীগের সদস্য সৌরভকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ভাড়া করে লোক আনার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন আত্মগোপনে থাকা স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। দেশে তো আর মানুষের এই নাই যে ভাড়ায় মিছিলে যায়, হ্যাঁ ভাড়ায় মিছিলে যায়, এটা শুনি নাই কখনো যে এই যে এই স্কুল পোলাপান এগুলো এত রিস্কে, দেশের এই পরিস্থিতি, এই অবস্থায় হ্যাঁ পোলাপান নিজের বিপদ কি নিজে ডেকে আনবে? এদিকে পুলিশ বলছে মূল পরিকল্পনাকারীরা নিজেদের আড়াল করতেই টাকার লোভে এসব নিরীহ মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে। এ ব্যাপারে জানতে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, তিনি কিছুই জানেন না, জেনে কথা বলতে হবে। তবে মুঠোফোনে তিনি বেশ কিছু তথ্য দেন। আমরা এখনো পথ শিশুদের বিষয়টা এখনো আমরা আমাদের যে সকল মামলায় বা যে সকল আমরা ব্যক্তিদেরকে আইনি হেফাজতে নিয়ে এসেছি, পথ শিশুদের আমরা এখনো পাইনি। আর যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তখন আমরা আসলে এটা জিজ্ঞাসাবাদ করে বা তখন আমরা এটা বিচার বিশ্লেষণ করে জানার চেষ্টা করব যে এটার পিছনে আসলে উদ্দেশ্যটা কি। রাজনীতি সচেতন মানুষরা মনে করেন আওয়ামী লীগের রাজপথের রাজনীতি এখন প্রবাসীদের ফান্ড আর স্থানীয় মধ্যস্বত্বভোগীদের পকেট ভরানোর মাধ্যমে পরিণত হয়েছে। অন্যদিকে টাকা লোভে খেটে খাওয়া কিছু সাধারণ মানুষ আইনি বেড়াজালে আটকে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।